সবুজের সতেজতা, পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন সড়কার, পদ্মা পাড়ের নগরী হিসেবে খ্যাত রাজশাহী তুলনামূলক কম ধুলাবালি থাকায় নির্মল বাতাসের শহরও বলা হতো রাজশাহীকে। তবে সে অবস্থায় পড়েছে ভাটা। সড়কে পড়ে থাকছে বর্জ্য, সড়ক ও ড্রেন মেরামত না হতেই উধাও হয়েছে স্ল্যাব। এবার অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে নগরীর পথঘাট। সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী ভোগান্তি বাড়াচ্ছে নগরবাসীর। নাগরিক সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। রাস্তায় উঠতে লাগলে গাড়ি ঘোড়া পড়ে যায়, ধরেন ভেঙে চলে যায়, গাড়ির সমস্যা হয়, এটা ধরেন কেউ দায়িত্ব লয় না। যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা সংস্কার করে এই এলাকার মানুষদের সুবিধা করার জন্য। এমনকি স্বাস্থ্যসেবা, ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি ক্ষেত্রে সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। এখানকার যে নাগরিক সুবিধাগুলো রয়েছে ওগুলো কোনোটাই সঠিকভাবে নাগরিকরা পাচ্ছেন না। যেমন আমরা এটাও শুনেছি যে রাজশাহী সিটি কর্পোরেশন যে নাগরিকত্ব সনদপত্র বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে যেগুলো সিটি কর্পোরেশন সরাসরি প্রোভাইড করে, এই সেবাগুলো পেতে অনেক সময় লেগে যাচ্ছে এবং একটা ট্রেড লাইসেন্স বা এই যে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো প্রায় 15 দিন 20 দিনও পর্যন্ত সময় নিচ্ছে। এখন এই 2-3-4 বছরের মধ্যে দেখছি যে ময়লা নিয়ে যাওয়ার, ময়লা অপারেশন করার একটা অনীহা প্রকাশ করেছে সিটি কর্পোরেশনের ব্যর্থতা এটা মনে করি। নগর ভবনের পাশাপাশি সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় দুর্ভোগ বেড়েছে। এ অবস্থায় রাশিকের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের আন্তরিকতা প্রত্যাশা করেন নাগরিক সংগঠনের নেতারা। যে এই নগরীর মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তার কারণটা হচ্ছে যে কোনো মানুষ তার ট্রেড লাইসেন্সের জন্য গেলেও হয়রানি হতে হচ্ছে। কেউ মনে করেন ওখানে যে আপনার ট্যাক্স দিবে সেটাও বড় লাইন। জনসেবামূলক যে সমস্ত কার্যকলাপ হচ্ছিল সেগুলি আর তেমন নাই। কেমন যেন সবার মধ্যে একটা অনীহা প্রকাশ, কাজ করতে কেউ চায় না। সরকারি আমলারা দায়িত্ব রয়েছেন এবং এখন বিভিন্ন নানা রকম সংকট দেখা দিচ্ছে। বিশেষত দেখা যায় যে সেবার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বা নাগরিক অন্যান্য সেবার ক্ষেত্রে নানা রকম স্থবিরতা রয়েছে। পরিচ্ছন্নতার জন্য রাজশাহী একসময় দেশের অন্যতম শ্রেষ্ঠ নগরী ছিল। নগরবাসীর অভিযোগকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। যেহেতু এখন জনপ্রতিনিধি নাই, যারা এখন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন তারা কিন্তু সবাই সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে আছেন এবং তারা হলো একজন একটা ওয়ার্ড নাই, কয়েকটা করে ওয়ার্ড নিয়ে আছেন। আমরা আশা করছি এবং আমরা চেষ্টাও করছি যে এটা যত দ্রুততম সময়ে রিকভারি করা যায় এবং ইনশাল্লাহ আমরা এটা করতে পারব। নগরবাসীকে 26টি জরুরি সেবা প্রদান করছে রাজশাহী সিটি কর্পোরেশন। তবুও প্রশাসনিক কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্ম সম্পাদন করার পরেও নাগরিক সেবার মান ফিরছে না বলে দাবি নাগরিক সংগঠনগুলোর নেতাদের। মারুফ হাসান, এখন রাজশাহী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।